ছাত্র দলের একজন সাবেক নেতা যার বাড়ি দেব, আমি নামই বলছি জাকির খান। আমি এই বিষয়টিকে কোনো কমেন্টস করতে চাইনি, কারণ বলছে আপনাকে দায়ী করা হচ্ছে। যারা দায়ী করছেন তাদেরকে আমি ওই পর্যায়ে নেতা বলে মনে করি না, কিংবা তাদের কোনো কথার জবাব দেওয়ার মতো রুচি আমার নাই। কারণ এরা এরকমই নেতা, বলা উচিত না, তবু বলে দিচ্ছি, কারণ সরকারকে হেল্প করেছে। তারা কিছুদিন আগে নারায়ণগঞ্জে, আপনাদের মনে আছে, বিএনপির একটা আন্দোলনে গোলাগুলি পর্যন্ত হয়েছিল, পুলিশের উপরে সশস্ত্র হামলা হয়েছিল। সেই হামলায় ছাত্র দলের একজন সাবেক নেতা যার বাড়ি দেব, আমি নামই বলছি জাকির খান, তাকে এরা নিজেরা ওই মামলা থেকে বাঁচার জন্য তাদের মধ্যে যারা কালকে বক্তব্য দিয়েছে তাদের মধ্যে একজন পুলিশের কাছে হোক, র্যাবের কাছে হোক, যার কাছেই হোক, সে কোথায় থাকে তার ঠিকানা দিয়ে তাদের নিজেদেরকে রক্ষা করেছে। এই হলো তাদের অবস্থা। এগুলি কিন্তু আর আমি নেতার গুণায় পাল্লায় ধরতে পারি না। এবং আরো মজার ব্যাপার, গতকাল তারা নাকি কিছু অশ্লীল কথা ব্যবহার করেছে, আমার সম্বন্ধে কথা হয়েছে। আসার সময় কিছু সাংবাদিক জিজ্ঞেস করছিলেন, নারায়ণগঞ্জে কিছু ঘটলে বিএনপি কিংবা জামাত কিংবা যারা স্বাধীনতা বিরোধী শক্তি আপনাকে দায়ী করে কেন? আওয়ামী লীগকে দায়ী করে না, আরো এমপি আছেন তাদেরকে দায়ী করে না, সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় আছেন তাকে দায়ী করে না, শুধু আপনাকে কেন দায়ী করে? আমি এই প্রশ্নের উত্তর এইটুকু জানি যে এরা এই কারণে দায়ী করে যে এরাই তারা যারা 16 জুন 2001 আমাকে বোমা হামলা করে মেরে ফেলতে চেষ্টা করেছে। এরাই তারা যারা আজকে জিয়ার পক্ষে নিয়ে কথা বলছে।